আসসালামু আলাইকুম। নিউমেরিক্যাল মেথড কোর্সে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মেথড সিমসন্স রুল। সিমসন্স রুলের মাধ্যমে আমরা একটা গিভেন ইকুয়েশনের ইন্টিগ্রেশন বের করতে পারি। সিমসন্স রুল আবার দুই প্রকার, 1/3 রুল, আরেকটা হচ্ছে 3/8 রুল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সিমসন্স 1/3 রুল আলোচনা করব। প্রথমে সিমসন্স 1/3 রুলের থিওরিটিক্যাল পার্ট আলোচনা করব। পরবর্তীতে এই থিওরি অ্যাপ্লাই করে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, যেটা আমাদের সচরাচর বিভিন্ন গুরুত্বপূর্ণ এক্সামে এসে থাকে। চলুন প্রথমে আমরা সিমসন্স 1/3 রুলের থিওরিটিক্যাল পার্ট আলোচনা করি। আমাদের প্রশ্নে একটা ইকুয়েশন দেয়া থাকবে, যেটার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। আমাদের শুরুতে একটা এফ অফ এক্স দেবে এবং এ এবং বি। এ হচ্ছে লোয়ার লিমিট অফ ইন্টিগ্রেশন, বি হচ্ছে আপার লিমিট অফ ইন্টিগ্রেশন। ধরুন এটা একটা ইকুয়েশন এফ অফ এক্স, এর লিমিট হচ্ছে এ টু বি ডিএক্স। তাহলে এর ফর্মুলা হবে h/3 গুণ y0 প্লাস yn প্লাস 4 গুণ y1 প্লাস y3, যেটা আমাদের চলবে yn-1 পর্যন্ত, প্লাস 2 গুণ y2 প্লাস y4, যেটা আমাদের চলবে yn-2 পর্যন্ত। এখানে কিন্তু একটা সূত্রের প্যাটার্ন রয়েছে, সেটা হচ্ছে আমাদের y0 অর্থাৎ শুরুর y এবং লাস্টের যে y সেটা একসাথে যোগ হবে, আর 4 গুণ সেটা হচ্ছে বেজোড় সংখ্যাগুলো, যেমন y1 প্লাস y3 প্লাস y5, এটা চলতে থাকবে। আর 2-এর ভেতরে আমাদের জোড় সংখ্যাটা বসবে, যেমন y2 y4, যেটা আমাদের চলবে yn-2 পর্যন্ত। এখানে এইচটা কি সেটা বের করতে হবে। এইচ হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই এন, অর্থাৎ বি মাইনাস এ বাই এন। আর এন এর সংখ্যা আমাদের অবশ্যই প্রশ্নে দেয়া থাকবে, অথবা আমরা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে নিতে পারি। এবার আমাদেরকে আইটারেট করতে হবে। শুরুতে এক্সকে আইটারেট করতে হবে, এক্স আই প্লাস 1 ইকুয়াল টু এক্স আই প্লাস এইচ। আর শুরুর যেই এক্স নট সেটা অবশ্যই এ হবে, আর এক্স এন অবশ্যই বি হবে। যেমন x1 ইকুয়াল টু এক্স নট প্লাস এইচ, x2 ইকুয়াল টু x1 প্লাস এইচ, x3 ইকুয়াল টু x2 প্লাস এইচ। আর এইচের ভ্যালু তো আমরা পূর্বেই বের করব, তাহলে এটা পূর্বেরটার সাথে এইচ যোগ হবে, অর্থাৎ x1 বের করতে চাইলে এক্স নট জানতে হবে, সেটার সাথে আমাদেরকে এইচ যোগ করতে হবে। এটা আমাদের চলতেই থাকবে xn পর্যন্ত। আর xn ইকুয়াল টু অবশ্যই বি হবে। এবার আমরা যেই x1 x2 x3 অর্থাৎ xi এর যে ভ্যালুটা পেলাম, সেটার ভিত্তিতে এবার আমাদেরকে y এ বসাতে হবে। তাহলে y0 ইকুয়াল টু এফ অফ এক্স নট, y1 ইকুয়াল টু এফ অফ x1, y2 ইকুয়াল টু এফ অফ x2, যেটা আমাদের চলবে n পর্যন্ত, yn ইকুয়াল টু এফ অফ xn। তাহলে এখানে যে ভ্যালুগুলো পাবো সেটা আমরা ফাইনালি এই ইকুয়েশনে বসালেই আমরা ইন্টিগ্রেশনের ভ্যালু পেয়ে যাব। এটা আপনাদের জটিল লাগতে পারে। এখন আমি আপনাদেরকে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলিউশন দেখাবো, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এখানে আপনারা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখতে পাচ্ছেন। এটা সচরাচর বিভিন্ন এক্সামে এসে থাকে, যেখানে আমাদের একটা ইকুয়েশন দেয়া থাকবে এফ অফ এক্স, এবং সেখানে লোয়ার লিমিট দেয়া থাকবে, আপার লিমিট দেয়া থাকবে, অর্থাৎ এ এবং বি এর মান এবং এন এর মান দেয়া থাকবে, যেটা আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে সিমসন্স 1/3 রুলের মাধ্যমে। চলুন এটা এবার আমরা সলিউশন করি। শুরুতে আমরা লিখলাম গিভেন এফ অফ এক্স, অর্থাৎ আমাদের যে এফ অফ এক্স বা ইকুয়েশন দেয়া আছে সেটা আমরা লিখে ফেললাম। তারপর আমাদের কি কি দেয়া আছে, লোয়ার লিমিট এ দেয়া আছে, আপার লিমিট বি দেয়া আছে এবং এন দেয়া আছে, সেটা লিখলাম। এখন আমাদেরকে এইচ বের করতে হবে। একটু আগে আমরা দেখেছি এইচ ইকুয়াল টু বি মাইনাস এ বাই এন। তাহলে বির ভ্যালু, এর ভ্যালু এবং এন এর ভ্যালু বসিয়ে আমরা যেটা পেলাম 0.2। এখন আমাদেরকে এক্স আই প্লাস 1 বের করতে হবে, যেটার ফর্মুলা হচ্ছে এক্স আই প্লাস 1 ইকুয়াল টু এক্স আই প্লাস এইচ। অথবা আমরা এভাবে লিখতে পারি এক্স আই ইকুয়াল টু এ প্লাস আই এইচ। এভাবেও আমরা ফর্মুলাটা লিখতে পারি। আর শুরুর যে এক্স নট সেটা অবশ্যই আমাদের এ হবে। এক্স নট ইকুয়াল টু এ ইকুয়াল টু 0, অর্থাৎ এর ভ্যালু আমাদের 0 দেওয়া ছিল। তাহলে x1 ইকুয়াল টু এক্স নট প্লাস এইচ, এক্স নট পেলাম 0, আর এখানে আমরা পাচ্ছি 0.2, এটা যোগ করলে হচ্ছে 0.2। আর x2 ইকুয়াল টু x1 প্লাস এইচ, আর x1 আমরা পেয়েছিলাম 0.2, যার সাথে 0.2 যোগ হবে আমরা পাবো 0.4। আর x3 ইকুয়াল টু x2 প্লাস এইচ, x2 এর ভ্যালু পেয়েছিলাম 0.4 প্লাস আমাদের এইচ এর ভ্যালু হচ্ছে
0.2, তাহলে আমরা 0.6 পেলাম। আর x4 = x3 + h, এটা আমরা পাচ্ছি 0.8। আমি আগেই বলেছিলাম xn = হবে b, আর এখানে যেহেতু n এর মান 4, তাহলে x4 = হবে আমাদের b, অর্থাৎ 0.8। এখন আমাদের যেটা করতে হবে, এটা আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করেও করতে পারতাম, xi = a + ih। যেমন আমরা যদি এটা বের করি x0, তাহলে a + 0 × h, তাহলে আমরা 0ই পাচ্ছি। x1 = a + ih, আমরা এর ভ্যালু পেয়েছি, এর ভ্যালু আমাদের দেয়া ছিল 0, i এর ভ্যালু 1, 0.2, তাহলে আমরা 0.2 পাচ্ছি। এভাবে আমরা x1 x2 x3 x4 এভাবে আমরা বের করতে পারি। এখন আমরা যে x0 x1 x2 x3 x4 পেলাম, সেটা আমাদের এই ফর্মুলায় বসাতে হবে। আপনারা অবশ্যই দেখেছিলেন আমরা 1/3 রুলের যে ফর্মুলা, সেটা হচ্ছে এটা। তো এখানে আমরা ইতোমধ্যেই x1 x2 x3 x4 বের করেছি। এবার আমরা, এটা হচ্ছে আমাদের এই ফর্মুলা। তো আমাদের ফর্মুলায় দেখছেন আমাদের দেয়া আছে y এর ভ্যালুগুলো, আমরা কিন্তু x এর ভ্যালু বের করেছি। তাহলে এবার আমরা x এর যে ভ্যালু পেলাম, এটা যদি ইকুয়েশনে বসাই, তাহলে আমরা y এর ভ্যালু পেয়ে যাব। আমরা y0 বের করতে গেলে যেটা করতে হবে f(x0), আর x0 পেয়েছিলাম আমরা 0, তাহলে f(0) = আমরা ইকুয়েশনে যদি বসাই, তাহলে আমরা পাচ্ছি y0 = 0.2। এবার y1 = f(x1), আর x1 এর ভ্যালু আমরা পেয়েছিলাম, আপনারা দেখুন, সেটা হচ্ছে 0.2। তাহলে আমরা যদি আমাদের উক্ত ইকুয়েশনে 0.2 বসাই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1.288। এবার y2 = f(x2), আর x2 এর মান হচ্ছে 0.4, যেটা আমরা ইকুয়েশনে যদি বসাই, তাহলে আমরা পাবো 2.656। এবার আমরা y3 বের করব। তাহলে y3 বের করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে f(x3), আর x3 এর ভ্যালু আমরা পেয়েছিলাম 0.6, তাহলে এটা যদি আমরা ইকুয়েশনে বসাই, তাহলে পাচ্ছি 3.864। এবার আমরা যদি y4 বের করতে চাই, তাহলে f(x4) অর্থাৎ f(0.8), এটা যদি আমরা ইকুয়েশনে বসাই, তাহলে পাচ্ছি 0.432। যেহেতু আমাদের n হচ্ছে 4, তাহলে সেটার আলোকে আমাদের উক্ত ইকুয়েশনের ফর্মুলা হবে, আমরা অলরেডি জানি যে সিম্পসনস 1/3 রুলের যে ফর্মুলা, ইন্টিগ্রেশন ওভার a to b f(x) dx = h/3 গুণ y0 + yn প্লাস 4 গুণ y1 প্লাস y3 প্লাস, এটা চলতে থাকবে। অর্থাৎ আমরা 4 এর সাথে y এর বিজোড় ভ্যালুগুলো নিব, আর 2 এর সাথে জোড় ভ্যালুগুলো নিব, আর প্রথমটা লাস্টেরটা আলাদা রাখবো এবং যেটা যোগ করব। আমাদের যে গিভেন ইকুয়েশন, সেটার আলোকে এই ইন্টিগ্রেশনের ফর্মুলা হবে ইন্টিগ্রেশন ওভার 0 to 0.8 f(x) dx = আমাদের যে h এর ভ্যালু আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে 0.2। আপনারা দেখুন 0.2 এটা, তাহলে আমরা 0.2/3, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে y0 + y4। যেহেতু আমাদের n হচ্ছে 4, তাহলে প্রথমটা লাস্টেরটা একসাথে বসবে, যোগ হবে, প্লাস 4 গুণ আমাদের বিজোড় সংখ্যা বিশিষ্ট যে y, সেটা হচ্ছে y1 + y3 প্লাস আমাদের যে জোড় y, সেটা আমাদের 2 এর সাথে গুণ হবে, 2 গুণ y2 এটা। এবার আমরা বাকি ক্যালকুলেশনগুলো করব। এখানে যে আমরা y0 y1 y2 y3 y4 পেলাম, সেটা আমরা যদি এই ইকুয়েশনে বসাই, তাহলে কিন্তু আমরা ইন্টিগ্রেশনের ভ্যালু পেয়ে যাব। সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার আপনারা লক্ষ্য করুন, ইন্টিগ্রেশন ওভার 0 to 8 f(x) dx, তাহলে আমরা যদি পূর্বে যেটা পেয়েছিলাম সেটা যদি আমরা ট্রাই করি, সেটা হচ্ছে 0.2/3, এটা যদি করি তাহলে আমরা এই ভ্যালুটা পাবো। আর আমরা যদি এবার y0 y4 y1 y3 y2 এর ভ্যালু বসাই, তাহলে ঠিক এটা হবে, এবং এটা যদি ফাইনালি আমরা ইকুয়েট করি, তাহলে আমরা এই ভ্যালুটা পাবো 1.7966। তাহলে আমাদের যে গিভেন ইকুয়েশন, সেটার ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি 1.7966। কিন্তু যদি আমরা এই ইকুয়েশনটায় অরিজিনাল ইন্টিগ্রেশনের ফর্মুলা ব্যবহার করতাম, তাহলে আমরা এটা পেতাম। এখন আমাদের কিন্তু যথেষ্ট পার্থক্য এসেছে। তো এই পার্থক্যের কারণ হচ্ছে, আপনারা যে n ব্যবহার করবেন, অর্থাৎ প্রশ্নে যে n দেয়া থাকবে, সেটার মান যত বেশি হবে, আপনাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। এখানে আমাদের n এর ভ্যালু ছিল 4, যার ফলে আমরা কিন্তু বেশি আইটারেশন করা লাগেনি। কিন্তু যদি আপনাদের আইটারেশনের সংখ্যা বেশি হয়, এক সময় দেখতে পারবেন যে অরিজিনাল যে ইন্টিগ্রেশনের ভ্যালু, সেটার কাছাকাছি ভ্যালু চলে আসবে, যেহেতু আমরা ছোট সংখ্যা বিশিষ্ট n ব্যবহার করেছি, যার ফলে আমাদের যে উত্তর সেটা যথেষ্ট ভ্যারি করেছে। তো আপনারা যদি n এর
ভ্যালু বেশি বসান তাহলে কিন্তু আপনারা এক্স্যাক্ট আনসারটা পাবেন। তো দর্শক মণ্ডলী, এভাবে আমরা সিমসন্স 1/3 রুল ব্যবহার করে আমরা একটা গিভেন ইকুয়েশনের ইন্টিগ্রেশন করতে পারি।